ট্রাইব্যুনালের সংক্রান্ত যে খবর উঠে আসছে, নিষ্পত্তি এবার আরও কয়েকজন ভোটারের, যে এতদিনে আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনাল শুরু হয়ে গিয়েছে এবং সেই ট্রাইব্যুনাল সংক্রান্ত বড় খবর উঠে আসছে। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়ার নামে ভোটে ছাড়পত্র 21 ও 27 এপ্রিলের মধ্যে নিষ্পত্তি হওয়ার নামের তালিকা প্রথম দফার জন্য। 21 এপ্রিল নামের তালিকা প্রথম দফার জন্য। আপনারা জানেন যে 23 তারিখ ভোট, তার আগে 21 এপ্রিল নামের তালিকা প্রথম দফার জন্য, আর 21 ও 27 এপ্রিলের মধ্যে নিষ্পত্তি হওয়া নামের তালিকা। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামে ভোটে ছাড়পত্র। ট্রাইব্যুনালে যাদের নিষ্পত্তি হচ্ছে তাদের সেই সমস্ত ভোটারদের ছাড়পত্র মিলবে ভোটে। 21 ও 27 এপ্রিলের মধ্যে নিষ্পত্তি হওয়া নামের তালিকা প্রথম দফা কবে না 23 এপ্রিল। 23 এপ্রিল যে প্রথম দফার ভোট রয়েছে, তার আগে 21 এপ্রিল প্রথম দফার জন্য নামের তালিকা বেরোবে, অর্থাৎ ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের তালিকা বেরোবে 21 এপ্রিল। 21 তারিখ থেকে 27 এপ্রিলের মধ্যে নিষ্পত্তি হওয়া নামের তালিকা সামনে আসবে। প্রথম দফার জন্য যে 21 এপ্রিলের প্রথম দফার জন্য যে তালিকা, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া যে তালিকা, সেই নামের তালিকা কবে বেরোবে না 21 এপ্রিল নামের তালিকা প্রকাশ পাবে। এবং যেটা আগেই বলা হয়েছিল, যেটা আগে এই নিয়ে চর্চা হচ্ছিল যে আদৌ কি তারা ভোট দিতে পারবেন, যারা ট্রাইব্যুনালে নিষ্পত্তি হচ্ছে, যে সমস্ত অ্যাডজুডিকেটেড ভোটাররা ছিলেন, আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিল, তারা কি আদৌ ভোট দিতে পারবে নিষ্পত্তি হলেও ট্রাইব্যুনালে? এবার যেটা জানা যাচ্ছে, বড় খবর, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়ার নামে ভোটে ছাড়পত্র। 21 ও 27 এপ্রিলের মধ্যে নিষ্পত্তি হওয়া নামের তালিকা প্রথম দফার জন্য। 21 এপ্রিল নামের তালিকা, 21 এপ্রিল যে তালিকা বেরোবে, সেই তালিকা নিষ্পত্তি যাদের হলো প্রথম দফার আগে, তাদের নামের তালিকা বেরোবে এবং তারা ভোটে ছাড়পত্র পাবেন, এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরে 27 তারিখ, 21 থেকে 27-এর মধ্যে এই যে ট্রাইব্যুনালে যাদের যাদের নাম নিষ্পত্তি হচ্ছে, যাদের যাদের নামের উপর আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, যাদের আর আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না ট্রাইব্যুনালের পরে, তারা কিন্তু এই প্রথম দফা 21 তারিখে তাদের তালিকা বেরোচ্ছে। এবং তারপর 27-এর মধ্যে, 27 কেন, কারণ 29 তারিখ ভোট আমরা জানি, এবং তার আগে 27-এর মধ্যে এই যে নিষ্পত্তি হওয়া নামের তালিকা তার সামনে আসছে, এবং যাদের নিষ্পত্তি হচ্ছে, যাদের নামের তালিকা আসছে, তারা ভোটে ছাড়পত্র পাচ্ছেন। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। যেখানে বলা হয়েছিল যে আদৌ তারা পাবেন কি পাবেন না, সেটা একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে ছিল। ট্রাইব্যুনালে এবারে যারা নাম দিচ্ছেন, যারা ট্রাইব্যুনালের যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে যারা যাচ্ছেন, তাদের এবারে সেই ছাড়পত্র দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, তাহলে কি যাদের নাম নিষ্পত্তি হচ্ছে তারা এবার ভোট দিতে পারবেন? যে 21 থেকে 27 তারিখের মধ্যে যে তালিকা বেরোবে, তাদের সেই নামগুলোই কি বেরোবে? দেখো বিশাখা, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে এসআইআর এর মামলা, সেই এসআইআর এর মামলার অর্ডার কপি সামনে এসেছে এবং সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট যে নির্দেশ উঠে এসেছে, তা হলো 21 তারিখ ও 27 তারিখ যে অ্যাপেলেট ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের নাম নিষ্পত্তি হবে, যাদের নাম নিষ্পত্তি হবে, তারা ভোট দান করতে পারবেন, ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ 23 তারিখ প্রথম দফার নির্বাচন, যে কারণে হচ্ছে 21 তারিখ এবং 29 তারিখ দ্বিতীয় দফার নির্বাচন। সেই ক্ষেত্রে 27 তারিখ, অর্থাৎ এই দুদিনে যাদের নামে নিষ্পত্তি হবে, তারা ভোটদান করতে পারবেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।